মুআজ্জাজ মোহতারাম হাজারাত ওলামা একরাম, সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমাদের পরবর্তী জুমাগুলি হজযাত্রী এসে যাওয়ার পরে প্রতিটি জুমাই হজ ওমরার উপরে আলোচনা চলবে। আজকের আমাদের জুমার আলোচ্য বিষয় হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। সমাজে যখন যে শূন্যতা উপলব্ধি করা হয় সেই বিষয়টাকে তুলে ধরা কর্তব্য। এ সম্পর্কে শুধু আমাদের নবীর উম্মতদেরকেই যে শুধু পিতামাতার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এমনটি নয়, এমনকি আমাদের নবীর পূর্বের নবী হলেন ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালামের আগে মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের যুগেই পিতামাতার খেদমতের ব্যাপারে অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমি সেই বনী ইসরাইলের একটি ঘটনা এবং আমাদের নবীর কাছে পিতামাতার খেদমত, পিতামাতার সাথে ভালো ব্যবহার সংক্রান্ত যে আলোচনা যে সূরায় এসেছে সেই সূরাটির নামও বনী ইসরাইল। সেই সূরাটির নামও বনী ইসরাইল। তাহলে দেখা যায় এই পিতামাতার ব্যাপারটা এটা বহু আগের থেকেই অত্যন্ত অ্যাডভান্স ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই বনী ইসরাইলের একজন আবেদ ব্যক্তি, যে ব্যক্তি একাকী নির্জনে ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মরুভূমির মধ্যে একটি খানকা তৈরি করে সেখানে নির্জনে সে ইবাদত করত। ইদানিংকালে যে খানকা সংস্কৃতিটা দেখা যায় এটা কিন্তু সেই যুগ থেকে, আমাদের নবীর আমলে খানকার সৃষ্টি হয় নাই। এই খানকাটা এই ঘটনার মধ্যে দেখা যায় যে বনী ইসরাইলের আবেদ লোক সে মরুভূমির মধ্যে নির্জনে খানকা তৈরি করে ইবাদত করত, খুব বেশি নামাজ কালাম করত। তার নাম ছিল আবেদ জুরাইজ, উপাধি পেয়ে গেছে আবেদ, খুব ইবাদতকারী ব্যক্তি, জুরাইজ নাম। বাড়িঘরের খবর নাই, মা বাবার খবর নাই, ইবাদত করছে। তার মা গিয়ে তাকে ডাকতেছে, জুরাইজ জুরাইজ জুরাইজ, 3 বার ডাক দিছে। আর সে তখন নামাজে দাঁড়িয়ে আছে। সে মায়ের ডাক গুরুত্ব না দিয়ে নামাজ চালিয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। আপনাকে জানতে হবে, ফরজ নামাজ যখন পড়েন তখন মা বাপ ডাক দিলে সাড়া দেওয়া যাবে না বা নামাজ ছাড়া যাবে না। কিন্তু নফল নামাজ পড়লে পিতামাতার ডাক দিলে নফল নামাজের চাইতে পিতামাতার ডাকে সাড়া দেওয়ার অধিকার বেশি এবং আল্লাহর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় স্যাক্রিফাইস করছে যে তুমি যে নফল পড়তেছো আমাকে সন্তুষ্টি করার জন্য, তার আগে তুমি পিতামাতাকে সন্তুষ্টি করে আসো। তোমার নফলের দ্বারা আমি সন্তুষ্ট হব না যদি তোমার পিতামাতা অসন্তুষ্ট থাকে। এখানেই এই বিধান যে নফল নামাজ অবস্থায় পিতামাতা ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিতে হবে। এই জুরাইস
মায়ের ডাকে সাড়া দিল না। মা কষ্ট পেয়ে রাগান্বিত হয়ে ছেলের জন্য বদদোয়া করলেন। ভালো করে জেনে রাখবেন, পিতামাতার বদদোয়া কোথাও ঠেকে না, সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়, কোনো বাধা নাই। পিতামাতার বদদোয়া অথবা পিতামাতার দোয়া, পিতামাতা যেটা সন্তানের জন্য করে, দোয়াই করে, অত্যন্ত বেশি আঘাত না পেলে কখনো সন্তানের জন্য বদদোয়া করে না। নিজের জীবনকে বিলীন করে দেয় সন্তানের জন্য, কিন্তু সন্তানকে কষ্ট পেতে দেয় না। কাজেই লাল টেলিফোন যেটা আমরা বলি, দুনিয়ার যে একটা প্রচলন, যেটা লাল টেলিফোন, এটা কি সবচেয়ে বেশি পাওয়ারফুল টেলিফোন না? বলে লাল টেলিফোন, হ্যাঁ, লাল পাসপোর্টধারী লোক, হ্যাঁ, এটা কি জাতীয়ভাবে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি অথবা সেই সম্মানজনক পাওয়ারফুল টেলিফোন। এই লাল টেলিফোনের চাইতেও পিতামাতার দোয়া বেশি কার্যকরী। হটলাইন যাকে বলে, রেড অ্যান্ড হট, হ্যাঁ, এটা সাথে সাথে আল্লাহর কাছে পৌঁছে যায়। জুরাইজের মা রাগান্বিত হয়ে বাধ্য হয়ে সন্তানের জন্য বদদোয়া করলেন যে আল্লাহ জানো তোকে চরিত্রহীনা কোনো মেয়ের মুখ না দেখিয়ে তোরে মরণ না দেয়। জোরে বলুন না ওযুবিল্লাহ। আমরা বলি না যে চরিত্রহীন অথবা দুশ্চরিত্রা মহিলা, খারাপ মহিলার মুখ না দেখায় যেন আল্লাহ তোকে মরণ না দেয়। এই মুখ দেখা তিনি যদি আরও একটু বাড়াইয়া অন্য কিছু বলতেন তবে সেটাই হতো। এই জন্য জুরাইজের ওই খানকায় তার খেদমতের জন্য একজন রাখাল ছিল। হঠাৎ গ্রাম থেকে একটি মেয়ে ওই মরুর মধ্যে বেরিয়ে আসায় ওই রাখাল ওই মহিলাটাকে ধর্ষণ করলো। ওই মহিলার গর্ভে একটি সন্তান হয়েছে। মহিলাটাকে লোকজন যখন জিজ্ঞাসা করতেছে, তোমার বিবাহ হয় নাই, এই সন্তান তুমি কোথায় পেলে? মহিলা জবাব দিয়ে দিল, এটা ওই খানকাওয়ালার কাজ। কার কাজ? খানকাওয়ালার কাজ। এটা খানকাওয়ালা সংক্ষেপে মারিয়ে দিয়েছে, খানকাওয়ালার কাজ। কিন্তু খানকায় আসলে কে থাকে অত কিছু মহিলা জানে না। দেখো ওই রাখাল খানকায় ঢোকে, খানকা থেকে বেরোয়, সে মনে করছে রাখালই খানকাওয়ালা। কিন্তু কথাটা কোথায় গিয়ে দাঁড়াইছে? কথাটা গিয়ে দাঁড়াইছে জুরাইজের উপরে। মানুষ জানতেছে যে তাইলে এই আবেদ লোক, এত ভালো জানি আমরা তাকে, সেই কাজ করলো। চতুর্দিক থেকে লোকজন এসে তার খানকা ঘুরিয়ে দিল, ভেঙে একেবারে মিটাই দিছে, মাটির সাথে মিশাই দিছে। জুরাইজ উপায়ান্তর না দেখে এই আবেদ ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আয় আল্লাহ, আমি তো এ সম্পর্কে কিছু জানি না, এমন একটি মিথ্যা অপবাদ, তুমি দয়া করে আমাকে হেফাজত করো। 2 রাকাত নামাজ পড়ে এই সদ্য ভূমিষ্ঠ দুগ্ধপোষ্য শিশুকে জিজ্ঞাসা করল, তোমার পিতৃ পরিচয় কি? কে তোমার পিতা? ওই নবজাতক শিশু বলে উঠল যে রাখাল আমার পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা, আর কোনো সাক্ষীর দরকার আছে? হ্যাঁ, দুধের বাচ্চা, ছোট বাচ্চা যদি মুখ থেকে কথা বলে আর যদি বলে এরপরে আর কোনো কথা আছে, কোনো সাক্ষীর দরকার আছে? জুরাইজ এ দফায় মাপ পেয়ে গেল, কিন্তু মায়ের যে বদদোয়া, খানকাওয়ালার কাজ, প্রথমে অপবাদটা কার উপরে গেছে? শুধু বলছে মুখ না দেখায় যেন আল্লাহ তোকে মরণ না দেয়। এই মুখ দেখা আর এতটুকু অপবাদ, কিন্তু যদি আরও খারাপ কিছু বলতেন তাহলে সেটাই হতো। খানকাওয়ালা এই জুরাইজ সে দেখলো যে আমি যতই ইবাদত করি আর যতই আল্লাহর সন্তুষ্টি চাই, এখন তো দেখা যায় যে আল্লাহ তো আমার মা বাপের ফেভারে, আমার মা যেটা বলছে সেটাই হয়ে গেছে। সে উপলব্ধি করতে পারলো
যে মায়ের দোয়া বা বদদোয়া এটা কত কার্যকরী। আমরা একটি উপমা দিয়ে আলোচনা শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের মধ্যে ইরশাদ করেন, অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের উপরে অবধারিত করে দেওয়া হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর কারো ইবাদত নাই। ইবাদত বলতে কার ইবাদত? আল্লাহর ইবাদত। এরপরই দ্বিতীয় বিধানটি দিলেন ওয়াবিল ওয়ালিদাইন, তোমার পিতা মাতা তাদের সাথে ইহসান করবে। ইহসান কাকে বলে? ইহসান হলো সে অনেক কিছু বলবেও না, কিন্তু তার দরকার, তার জরুরত, তার চাহিদা সে মুখ ফুটে বলেনি, কিন্তু তুমি উপলব্ধি করে সেটা কার্যকর করবে। শীতের দিনে একটু গরম পানি দরকার, এটা সে নাই বলল, কিন্তু তোমাকে একটু পানি গরম করে, বাথরুমে যেতে লাঠি দরকার অথবা একটু হাত ধরে তাকে পৌঁছিয়ে দেওয়া দরকার, সে ডাকলো না, নিজে নিজে আস্তে আস্তে খাট থেকে নেমে খোটায় খোটায় চললো, কিন্তু আসার খেয়ে কোমর ভেঙে যেতে পারে। ছুটে আসতে হবে, তোমাকে দৌড়ে যেতে হবে, মা বাথরুমে যাবেন, আব্বা বাথরুমে যাবেন। ছোটো বাচ্চা কান্নাকাটি করে আপনি বাজারে যাওয়ার সময় বলেন যে মজা এনে দেবো, আনে মজা নিয়ে আসবো, আনে মজা, হ্যাঁ? অথবা ইদানিংকালে যেটা খুব মার্কেট পাইছে চিপস, তাই না? চিপস পাইলে বাচ্চারা খুব খুশি। চিপস অথবা বিদেশি কোনো চকলেট, এটা আপনি নিজের থেকে উদ্যোগী হয়ে সন্তানের জন্য কিনে নিয়ে আসেন। আপনাকে যে এইরকম একদিন কিনে দিত সেই বাবা, তিনি এখন বিছনায় শোয়া, তার কি মন চায়? তার কি একটু গাভীর দুধ খেতে মন চায়, না একটি খাঁটি মধু খাইতে মন চায়, না ছোটো কবুতরের বাচ্চা খেতে মন চায়, না ভালো একটা পাঞ্জাবি পরতে মন চায়? কি মন চায় তার? তাকে খুঁটি খুঁটি জিজ্ঞাসা করলেন, সে হয়তো দেখবে ছেলের সমস্যা হবে, কষ্ট হবে, বলবে না, কিন্তু আপনি নিজের থেকে এনে ওই পুরাতন তিলা পরা গেঞ্জিটা শরীর থেকে খুলে নতুন গেঞ্জিটা পরাই দিলেন, সুন্দর একটা জুতা কিনে পায়ে পরাই দিলেন। আপনার বাচ্চা, আপনি যেভাবে ছোটোবেলা পিতা এনে দেওয়ার সময় খুশি হতেন, সেও ওরকম খুশি হবে। হাত তুলে দোয়া করা লাগবে না, সে যে সন্তুষ্টি হয়েছে তাতেই আল্লাহ সন্তুষ্টি। কারণ পরিষ্কার হাদিস আছে, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন, তুমি সাময়িক দেখাবে, সমাজকে দেখাবে, কাউকে দেখাবে যে না তুমি খুব পিতামাতার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছো, কিন্তু ভিতর বাড়িতে তোমার অন্তরের মধ্যে অন্য রোগ আছে। মানুষজন চলে গেলে দাঁত খিটাইয়া খিটাইয়া তাদের সাথে দুর্ব্যবহার করো। মানুষ সমাজের সামনে খুব ভালো মানুষ, এজন্য আল্লাহ এটা ভালো জানেন। আল্লাহ বলতেছেন কি, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমার প্রভু তোমার অন্তরে কি আছে ভালো করে জানে। সাবধান করে দিচ্ছি, তুমি গোপনে গোপনে শয়তানি করবা, উপরে উপরে ভালো, তোমার অন্তরের খবর কি সেটা তোমার প্রভু ভালো জানে। ইন তাকুনু সালিহিন, যদি তুমি সত্যকারভাবে নেককার হও, সত্যবাদী হও, ওয়া ইন কানা লিল আওয়াবিনা গফুরা, তুমি যদি সৎ কাজ করো এবং যদি তওবাকারী হও, তওবা করো, তবেই একমাত্র আল্লাহকে তুমি গফুর হিসাবে পাবে। গফুর মানে কি? দয়ালু। গফুর অর্থ কি? দয়ালু। আর রহিম অর্থ কি? মেহেরবান। রহিম অর্থ মেহেরবান, মেহেরবানও বাংলা না। وقال تعالى عن الإطاعة, সন্তান পিতামাতার এতাআত কিভাবে করবে, অনুসরণ কেমন করবে, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। যে আয়াতের মধ্যে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম
104 বছর বয়সে আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করলেন, আদর সোহাগে ভরপুর, কলিজার টুকরা, আদরের দুলাল, একমাত্র সন্তান। কিন্তু সেই সন্তানকে জবেহ করার হুকুম আল্লাহ নাজিল করলেন। সাথে সাথে ইব্রাহিম নবী সন্তানকে আদর করে ডাক দিয়ে, ইয়া আবাত, হে প্রিয় বৎস, হে আমার আব্বু। আমরা ছোট বাচ্চাদেরকে আব্বু বলে কপালের সাথে চুমা খাই, বুকের সাথে জড়িয়ে ধরি। হ্যাঁ, আমার আদরের ধন, আদরের দুলাল, নয়ন তারা, নয়নমণি, কলিজার টুকরা, আমরা বলি না? বলি না? আপনারা বোধহয় বলেন না? না বলেন? এইটা হলো সেই ভাষা। ইয়া আবাদ ইফআল মা তু'মার সাতাজিদুনি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবেহ করতেছি। ছোট বাচ্চা, তারপরেও বুঝে গেছেন বাবার স্বপ্ন নবীর স্বপ্ন ওহী, এটার আর কোনো বিকল্প নাই। নবীদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কাজী আর বুঝতে বাকি নাই, ছেলে বলে দিল, ইয়া আবাদ, হে আমার আব্বু, ইফআল মা তু'মার, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি দেরি করব না, আমি পালিয়ে যাব না, আমি উপস্থিত, আমি প্রস্তুত। আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি ছুটোছুটিও করব না, চিৎকারও দেব না, দৌড়ও দেব না, আমাকে পাবেন। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রেজার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতাহু ফি সাকাতিহিমা। এই যে একটু আগে বাংলাটা বললাম, হাদিস এসে গেছে, তিরমিজি শরীফ এবং আলবানী এই হাদিস কেনা উল্লেখ করেছেন। নবীজি বলছেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। وقال تعالى عن العرضعة والشكر والشرك। একটি আয়াতের মধ্যে তিনটি বিধান, দুগ্ধপান সংক্রান্ত, শুকুর সংক্রান্ত, কৃতজ্ঞতা এবং শিরক, আল্লাহর সাথে অংশীদারিত্ব নির্ধারণ করা সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দান করেছেন পিতামাতার সম্পর্কে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে গর্ভে ধারণ করে একটার পর একটা কষ্ট সহ্য করে দিনের পর দিন তারা পার করে দেয়। যখন তুমি গর্ভের ভিতরে থেকে লাথি মারো, সন্তানের মাথা থাকে নিচের দিকে, পা থাকে উপরের দিকে। সন্তান যখন লাথি মারে, প্রতিটি লাথি মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। লাথিটা কোথায় লাগে? কলিজার মধ্যে লাগে। যদি একটু জোরে লাথিটা দেয়, তখন ওই মা, ও মা বলে পেটে বেদনা করে বলে শুয়ে পড়ে, বসে পড়ে। আর যদি ঘরে কোনো বয়স্ক শাশুড়ি বা কেউ থাকে বা নিজের মা থাকে, তখন বলে, তুই এত হাঁটা চলা করো কেন, এত ওঠানামা করো কেন, সুস্থ থাক, সময়টা ভালো না। হ্যাঁ, এই সময়টাতে একটু রিজার্ভ থাকতে হয়। জার্নি করা, পার্কে যাওয়া, ঘোরাঘুরি করা, এগুলোর থেকে বিরত। ঈদে যাইতেই হবে না, এগুলো একটা নন কালচার, এটা ইসলামী কালচার না। আগে অগ্রাধিকার দিতে হবে আপনার সন্তানটা যাতে সুস্থ সুন্দরভাবে জমিনে আসে। আপনি তারেও ভঙ্গ করবেন, স্ত্রীরও ভঙ্গ করবেন, পরে হাসপাতালে খালি দৌড়াবেন। এই জন্য বলছে এই পিরিয়ডে তাকে দিয়ে বেশি ভারী কাজও করানো যাবে না। ভারী কাজ তো দূরের কথা, লাথিও মারে শুনছি। এরকম পরিবারও আছে কি করে, এই গর্ভ অবস্থায় মহিলাকে মারধরও করে, পেটের মধ্যে লাথিও মারে, এবং লাথি মারার দ্বারা পেটের সন্তান মরেও যায়। এরকম আছে না নাই? আছে, নাউজুবিল্লাহ। ও তো জাহান্নামে মানে দাখিল হয়ে গেছে, খালি মরতে বাকি। একটা মারলো না দুইটা মারলো? কয়টা মারলো? কয়টা খুন করলো? ছুরি কাছি ছাড়াই
এক লাথিতে 2টা খুন। নাউজুবিল্লাহ, আল্লাহ এই পরিবেশ থেকে মুক্তি দান করেন। অফিসালুহু ফি আমাইন, দুগ্ধপানের সময় 2 বছর নির্ধারণ করা হলো। ইনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসির, আল্লাহ বলতেছেন শুকুর আমার করবে অ্যাট ফার্স্ট। দ্বিতীয় ধাপে যেভাবে বলা হয়েছিল যে ইবাদত আমার, এরপরেই তোমার কর্তব্য পিতামাতার সাথে ইহসান করা, ঠিক এই আয়াতে আসছে সর্বপ্রথম তুমি আমার শুকুর করবে, এরপরে তোমার পিতামাতার শুকুর করবে। পিতামাতার শুকুর আদায় করবে যে আমার আব্বা এত কষ্ট করে আমাকে মানুষ করে গেছিলেন, আলহামদুলিল্লাহ। শুক্রিয়াটা কে পাবে? আব্বা আম্মা পাবে। আমার মা এত কষ্ট করেও আমাকে শিখিয়েছেন, তার জমানো পয়সা, হাঁস মুরগির ডিম বিক্রি করা পয়সা দিয়ে আমাকে বই কিনে দিচ্ছেন, ভর্তি করে দিচ্ছেন, হ্যাঁ, আমাকে ভালো একটা জামা কিনে দিচ্ছেন। শুক্রিয়াটা কে পাবে? মা বাবা পাবে। এরপরে বাকি অংশই বলতেছে ইলাইয়াল মাসির, শর্ট স্টাইল বলতেছে আমার এই হুকুম তুমি মানবে না, আমার কাছে আসতে হবে। ইলাইয়াল মাসির হলো আমার কাছে কিন্তু আসতে হবে, মানে তুমি কিন্তু ধরা, ডাইন বাও করবা, তুমি কিন্তু ধরা। ইলাইয়াল মাসির। এরপরে বলতেছে ওয়াইন জাহাদাক আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার পিতামাতা এমন কোনো কাজ করতে বলে যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, যেটা শিরকের গুনাহ হয়, শিরক হয়ে যায়, ফালা তুতিহিমা, এই ক্ষেত্রে তুমি পিতামাতার অনুসরণ করবে না। শিরকের কোনো কথা যদি বলে, কাজ করতে বলে, সেই ক্ষেত্রে তুমি পিতামাতার হুকুম মানবে না। তাহলে পিতামাতার হুকুমের অবাধ্য করার বিধান একটা শুধু, কোনটা? সেটা যদি কোনো পিতামাতা অজ্ঞতাবশত বা জেনে বুঝেও হোক ছেলেকে যদি শিরকের কোনো কাজ করতে বলে বা কথা বলে, সেটা মানা নিষেধ। কিন্তু এটা তুমি মানবে না, ভিতরে ভিতরে তাদের ঘৃণা করবে, তাদের খেদমত করবে না, তা আবার চলবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সাবধান, পিতামাতা যদি বিধর্মীয় হয়, খুবই খারাপ, নাউজুবিল্লাহ, এমনও যদি হয়, কিন্তু তুমি কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করতে পারবে না। তুমি তাদের জন্ম দাওনি, তারা তোমাদেরকে জন্ম দিয়েছে। দুনিয়াতে যতদিন জীবিত আছে তারা তাদের সাথে সদাচরণ করবে। মারুফ মানে উত্তম আচরণ। পৃথিবীতে অন্য যত মানুষ যত আচরণ পায় তোমার কাছে, তার থেকে বেশি ভালো আচরণ কে পাবে? পিতামাতা পাবে। এজন্যই আল্লাহ নবী তিনি আলোচনা করতেছেন, হঠাৎ করে মজলিসে এক মহিলা আসলো, নবীজি আলোচনা বন্ধ করে দিলেন, নেমে গেলেন মঞ্চ থেকে, নিজের মাথার রুমাল লেসে দিলেন। সাহাবীরা অবাক হয়ে গেছে, এটা কোন ঘটনা? নবীর মা তো সেই 5-6 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে, এত বড় সম্মান নবী কারে করতেছে? নবী নিজে রুমাল লেসে দিচ্ছে। নবীজি বললেন, ইনি আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া, দুধ মা, কিন্তু সম্মানে কোনো ঘাটতি নাই। ওয়াকালা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাজানা ফিল জিহাদ। এটা এই হাদিস শুনে আবার জিহাদ বন্ধ করে দিবেন না, এটা হলো ব্যক্তি বিশেষ। নবীজি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলতেছেন, এক ব্যক্তি নবীর কাছে এসে অনুমতি চাইল জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য। ফাকালা হাইয়ু ওয়ালিদাই, নবী অবশ্য হয়তো তার সম্পর্কে কিছু একটু জানেন, এই জন্যই তাকে খুঁটে জিজ্ঞাসা করছেন, তোমার পিতামাতা জীবিত আছে? কলা নাম, সে বলল হ্যাঁ। কলা ফা ফিহিমা ফাজাহিদু, তাদের দুজনের কাছে তুমি যাও, তাদের সাথে গিয়ে জিহাদ করো। মানে কি? তাদের খেদমত করো, কারণ তাদের এই সন্তান ছাড়া আর কেউ খেদমতের নাই। এই জন্য তাকে বললেন যে তোমার এই জিহাদে যেতে হবে না, ওই জিহাদ করো, পিতামাতার খেদমত করো, তাদের দেখাশোনা করো, দেখভাল করো, ওটাই তোমার জিহাদের সওয়াব হয়ে যাবে। জোরে বলুন আমিন। وقال عليه الصلاة والسلام الجنة تحت أرجلهما تحت أقدام الوالدين। আল্লাহ নবী বলেন, তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের পিতামাতা উভয়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কোনো সময় মাটি খুঁড়ে টুড়ে দেখছেন? হ্যাঁ,
পিতামাতারে দাঁড় করাইয়া তারপরে নিচে বোলডোজার দিয়ে খুঁজে দেখবেন যে জান্নাত আছে নাকি নিচে, এরকম ব্যাপারটা কি এরকম নাকি? হ্যাঁ, মানে কি? মানে তাদের আনুগত্য, তাদের খেদমত, তাদের কাছে যত তুমি নতজানু হবে তত তুমি জান্নাতের অগ্রাধিকারী হবে। জোরে বলো না আমিন। অকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আলাইহিমা ফাদাহিকহুমা কামা আবকাইতাহুমা রাহু আবু দাউদ, আবু দাউদ নামক কিতাবে আসছে। আরেক ব্যক্তি গিয়ে সে নবীর কাছে বলতেছে হিজরতের বায়াত গ্রহণ করতে আসছে, হিজরত করবে, হিজরত করবে, স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। নবীজি তাকেও জিজ্ঞাসা করলেন, তুমি হিজরত করতে আসছো, তোমার পিতামাতার খবর কি, তাদেরকে কি করবে? সে বলল যে আমি যখন রওনা করে আসছিলাম আপনার কাছে বায়াত করতে, তখন তারা উভয় চোখের পানি ফেলতেছিল, কাঁদতেছিল। নবীজি বললেন, এর যে ফেরো, তোমার হিজরত করতে হবে না, যাও যাও, বাসায় ফিরে যাও। ফাদাহিকাহুমা, তাদের উভয়ের মুখে তুমি হাসি ফুটাবে। কামা আবকাইতাহুমা, যেভাবে তুমি দুইজনকে কান্দাইছো, এই দুজনকে তুমি আসতে যেভাবে কাদাই আসছো, এখন আমার এখান থেকে রিটার্ন যাবে এবং তাদের মুখে হাসি ফুটাবে। অকালা আযযা ওয়া জাল্লা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, হে নবী, লোকজন আপনার কাছে প্রশ্ন করতেছে তারা কি ব্যয় করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, হে নবী আপনি বলে দিন, তারা কল্যাণকর কাজ বলতে যেটা বোঝে সেটা হলো পিতামাতার জন্য খরচ করা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ হয় না, জোরে বলুন আমিন। সেটা কি? পিতামাতার জন্য খরচ, অগ্রাধিকার। যত নেক আমল এবং যত উচ্চ দরজার আমল তুমি করতে চাও বা বেশি সওয়াব পেতে চাও, সেই সওয়াব তুমি পাবে আগে পিতামাতার জন্য খরচ করার পরে। পিতামাতার খবর রাখো না, অমুক দানবীর ঘোষণা দিয়ে দিলা যে হ্যাঁ ঠিক আছে আমি এসি 2টা দিয়ে দিলাম, কার্পেট দিলাম 5টা, তাই না? হুজুরে দোয়া করে জান্নাতে পাঠাই দিল, জান্নাতে যাবে না, ঝুলানো থাকবে, দোয়াই উপরে যাবে না, লটকিয়ে যাবে দোয়া। কারণ শর্ত আছে, শর্ত যদি পিতামাতার চাহিদা পূরণ করার পরে যদি এই দান করে তবে সেই দানে কাজ হবে। পিতামাতার চাহিদা পূরণ করে নাই, এই দানে কোনো কাজ হবে না, শুধু নাম হবে, ফুটানি ফাটানি। এরপরে বলতেছেন অল আকরাবিন, পিতামাতার দায়িত্ব শেষ করার পর তোমার নিকটাত্মীয়কে দান করবে। অল ইয়াতামা, এরপরে ইয়াতিম। অল মাসাকিন, এরপর হলো মিসকিন। ধাপ বলে দিছে। তাহলে প্রথম আপনার খরচাদি যা কার জন্য করতে হবে? পিতামাতা। এরপরে যদি আপনার সামর্থ্য থাকে নিকটাত্মীয়, তারপরে যদি সামর্থ্য থাকে ইয়াতিমকে দান করবেন, তারপরে যদি সামর্থ্য থাকে কাকে করবেন? মিসকিনকে। 4টা ধাপ। এরপরে আরেকটা আছে অবনে সাবিল, পথিক, রাস্তার বেটা। সূরা বাকারা 215 নম্বর আয়াত। وقال عليه الصلاة والسلام أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين। বিরুল ওয়ালিদাইন যে শব্দটা চয়েস করছি আজকের খুতবা, এটা আমার বানানো শব্দ না, হাদিসের শব্দ। বিরুল ওয়ালিদাইন, এটা বলতেছেন আল্লাহর নবী, সবচেয়ে উত্তম আমল সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া। আমরা কি করি? আমরা এই মানুষকে তালিম দিই, আবার আমরা ক্লাস শেষ করে তারপর নামাজ পড়ি। হ্যাঁ, নামাজের রক্ত হয়ে গেছে 2 ঘন্টা আগে, আমি কখন আজান দিলাম? 2 ঘন্টা পরে গিয়ে আজান দিয়া জামাত করতেছি, কারণ আমার ক্লাস বাকি রয়েছে। তাইলে হলো? তাইলে নবীর ইসলামের মধ্যে আছে না ইসলামটা নিজে বানাইলিস? ইসলাম নিজে বানাই নিয়েছে না? হাদিসে বলতেছে কি? যথাযথ টাইম, যখন অক্ত হয়ে গেছে কোনো কথা নাই, অক্ত মতো নামাজ, এটা হলো উত্তম আমল। আর আপনি বিরাট পাগড়ি বানিয়ে আপনি দেখাইতেছেন 2 ঘন্টা পরে নামাজ পড়ে আপনি বিরাট আমলদার, এটা শয়তানি ছাড়া আর কিছু। এরপরেই হচ্ছে উত্তম, সর্বোত্তম আমল বিররুল ওয়ালিদাইন, পিতামাতারে দমকানো। নাকি দমকানো? কি করা? পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সুন্দর আচার আচরণ করা। নবীজি পরিষ্কার বলতেছেন
সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ। এখন এইটা শুনবেন না থাকবে, 3 প্রকারের লোক জান্নাতে যাবেই না, জান্নাতে যাবে না। এটা শোনার দরকার আছে? মনে মনে করতেছেন না জানলেই ভালো হইতো। হ্যাঁ, বলতাম যে আমি জানি না বাবা, কি করব, এই জন্য ছেড়ে দিবে না, চুমা দিয়ে কপালে ছেড়ে দিবে, তাই না? বলছে হুজুরে বলছে, কোন হাদিস কোরআনের দলিল না, হুজুরে বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মহান বিচারক হয়ে বলবেন, হে বান্দা এদিকে আয়। সাথে সাথে দৌড়ে আসবে, আজীবন আল্লাহর কোনো হুকুম মানে নাই, আজকে আল্লাহর হুকুমটা খুব মানতেছে, ফওরান দৌড়াইয়া দৌড়াইয়া জাহান্নামে যা। তখন সোজা ডাইরেক্ট জাহান্নামে দৌড় দেবে। তখন আল্লাহ বলবে, এটা তো আসলেই না বোকা, আমি কোথায় যাইতে বলছি, জান্নাতে না জাহান্নামে, সে বোঝে না, সে তো দেখা যায় কিছু আগাগোড়া বোঝে না। হ্যাঁ ফেরেশতা তারে ফিরাই আনো, কপালে সুম্মা দিয়ে জান্নাতে ঢুকাই দাও। কি খুশি পাবলিক! এই হুজুরের পকেটে ডাইন পাশে বাম পাশে দেখবেন খালি 1000 টাকার নোট ঢুকাই দিব খালি, আর কবে হুজুর একটু দাঁড়ান আমি কপালে সুম্মা দিয়ে দিই। কি বানানো ওয়াজ! এরকম কোন হাদিস কোরআন আছে যে বোকা কিছু জানে না, দুনিয়া সব বুঝে, বাজার ঘাট, টাকা পয়সা, বিবাহ করা, সন্তান টন্তান সব কিছু বোঝে, এখানে গিয়ে কিছু বোঝে না, ডাইরেক্ট জাহান্নামের দিক দৌড় দিচ্ছে, আর আল্লাহ একেবারে ডাইকে ফিরে জান্নাত দিয়ে দিচ্ছে। সোজা এই হাদিস কোনোদিন কোনো কেউ পড়ে শুনিছে? এগুলি ধোকা। খবরদার, পরিষ্কার করা হাদিস বল জান্নাতে যাবেই না। শুধু জান্নাতে যাওয়াই শেষ না, ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাদের দিকে তাকাবেনই না, কিয়ামতে এদের দিকে তাকাবেই না, আর জান্নাতেও যাবে না। কারা? আল আকু লিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করছে, পিতামাতার সাথে দুর্ব্যবহার করছে, তাদের সাথে সম্পর্ক ছেদ করছে। সম্পর্ক ছেদ সামাজিক কারণে কি করে, কিছু টাকা পাঠাই দেয়, কিন্তু বাড়িতে নিয়ে আসে না। সিঁড়ি বাইয়া উঠতেছে, লঙ্গি পরা, গ্রামের একটা এই ছোলা পাঞ্জাবি গায়ে, ওদিকে দাঁত কামড়াইতেছে মটমট করে, কারণ রক্তের গায়ের ঘাম পানি করে সন্তানকে মানুষ করে স্কলারশিপ নিয়ে বিদেশে পাঠাইছে, এখন ঢাকা শহর বিশাল বাড়ি করছে, গাড়ি গেটের মধ্যে দারোয়ান, কত কিছু, বড় বড় বন্ধু বান্ধব নিয়ে হামদাম চলছে। এই সময় গ্রাম থেকে আব্বা আসছে, সিঁড়ে বাইয়া উঠতেছে, একটু শরীর কাঁপে কাঁপে, একটা আমাজাব জামা গায়ে, একটা লুঙ্গি পরা, আমার ইজ্জত সব শেষ। এখন জিজ্ঞাসা করতেছে উনি কে? হি ইজ মাই ওল্ড সার্ভেন্ট। নাউজুবিল্লাহ, 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 জোরে বলো নাউজুবিল্লাহ। আর স্ত্রী যদি এই ছেলে যদি বলে ওল্ড সার্ভেন্ট, আপনি কি মনে করেন জীবনে কোনোদিন হজ, যাকাত, দান, সদকা, ইবাদত, বন্দেগী সব করেও কি জান্নাতে যেতে পারবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা ওল্ড সার্ভেন্ট নাই বলুক, ডাইরেক্ট পিতার পরিচয় দেয় না, উনার এত বড় সম্মান, বাবারে জুতা ফিটা করে আর উনি সম্মান নিয়ে দৌড়ায়। হ্যাঁ, বাপ আসছে, বাপকে বাপ বলে পরিচয় দেওয়া যাবে না? সেই পরিবেশে তুমি বাপ আসবে, তাকে সে একা একা আসবে কেন? তুমি তাকে সসম্মানে গাড়ি পাঠিয়ে আনবে, ভালো জামা কাপড় পরাইয়া সুন্দর করে নিয়ে আসবে, পরিচয় দিবে বুক ফুলাইয়া, ইনি আমার আব্বা আসছে, দৌড়ে আসবে আব্বার কাছে, জড়াই দেবে বুকের সাথে। আল্লাহও সন্তুষ্ট, মানুষও সন্তুষ্ট। মানুষ বলবে না এটা বংশীয় ছেলে, বাল্য। এরপরে বলতেছেন আল মারআতুল মুতারাজ্জিলা, সাবধান, যত আপ টু ডেট হন না কেন, যদি কোনো মেয়ে ছেলে পুরুষের পোশাক পরে আপ টু ডেট, নাউজুবিল্লাহ, এর মধ্যে এক লোক, আমি ভদ্রলোক বলবো না, দেখতে শুনতে উঁচা লম্বা, মোটামুটি 6 ফিট, গেটের সামনে একেবারে দাঁড়ানো, জোহর নামাজের সময় আমরা বের হইতেছি, মুসল্লিরা সবাই সিসি করতেছে, হাতির মতো লোকটা দাঁড়িয়ে আছে, তার পাশে তার বিশাল এক মেয়ে, গেঞ্জি গায়ে, মাথায় কিছু নাই, শরীরেও কিছু নাই, এই গেটের মধ্যে। তখন মুসল্লিরা বলতেছে কোত্থেকে শয়তান এখানে আসলো, সমস্ত মানুষের জেনার গুণা বানাই দিল সবাই, কেউ তো চোখ বন্ধ করে বেরোতে পারে না মসজিদ থেকে। এত বড় আহাম্বক থাকে, এটা কি আমেরিকা না লন্ডন? এটা বাংলাদেশ, তারপরে এটা হাজি ক্যাম্প, এবং নামাজের টাইম, মুসল্লিরা বেরোচ্ছে এই সময় এখানে গেটের মধ্যে দাঁড়িয়ে। কই যাবেন আপনি? এই হাদিস বলতেছে
যে কোনো মেয়ে ছেলে, বয়স্ক হোক আর অল্প বয়সী হোক, যখন থেকে সে মেয়ে হিসেবে টার্গেট, যত সময় আতফাল শিশু থাকে সেটা মাফ। শিশুর পোশাকের বাধ্যবাধকতা নাই, শিশু বয়স ছেড়ে গেছে, এখন সে একটা মেয়ে, একটা বয়স্কা মেয়ে অথবা যুবতী মেয়ে। পোশাক পরছে কাদের? পুরুষের। ভালো করে জেনে রাখেন, কখনো জান্নাতে যাবে না। অদ্দুয়ুস, বেহায়া, নেকেট, লজ্জাহীন, এর মধ্যে পুরুষ আছে মেয়েও আছে, কখনো জান্নাতে যাবে না। এরপরে আসেন, নবীজি বলতেছেন, নবীজি বলতেছেন মালউন। মালউন কথা খুব কঠিন কথা। মালউন মানে হলো অভিশপ্ত। মালউন অর্থ কি? অভিশপ্ত। মান সাব্বা আবাহু অমান সাব্বা উম্মাহু, ওই ব্যক্তি অভিশপ্ত যে তার পিতাকে গালি দেয়, যে তার মাতাকে গালি দেয়, সে অভিশপ্ত, তার উপরে অভিশাপ আসবেই। আল্লাহ নবী অন্য হাদিসে বলছে, যখন এই হাদিস বললেন যে অনেক আছে তোমাদের মধ্যে যারা পিতামাতাকে গালি দেয়, সাহাবীরা অবাক হয়ে গেছে, হে আল্লাহ রসুল, মানুষ কি তার পিতামাতাকে গালি দিতে পারে? নবীজি বললেন যে ডাইরেক্ট পিতামাতাকে গালি যদি নাও দেয়, অন্যের পিতাকে বা মাতাকে গালি দেওয়ার সাথে সাথে সে যখন রিটার্ন করে, সেটাই হলো তার পিতামাতাকে গালি দেওয়ার সমান। নিজের পিতামাতাকে গালি দিল না, কিন্তু অন্যের পিতামাতাকে গালি দিল, সেটাও পিতামাতাকে গালি দেওয়ার শামিল। কারণ সে আপনাকে ছেড়ে দেবে না, সে রিটার্ন করবে না। তখন গালিটা কে খাইলো? কে গালিকে খাইল তখন? তার নিজের পিতামাতা খেলো না। এরপরে বলতেছেন আমান যাবাহা লিগায়রিল্লাহ মালউন, ওই ব্যক্তি অভিশপ্ত। দোতলায় জায়গা আছে, দোতলায় চলে যান, ওইখানে জ্যাম করে দাঁড়িয়ে না থেকে দুই পাশ থেকে দোতলায় চলে যান, দুই পাশের দরজা খোলা আছে। যে আল্লাহ ছাড়া অন্যের নামে পশু বা পাখি বা কোনো কিছু জবাই করে, আল্লাহর নাম ছাড়া, সহজ কথা বিসমিল্লাহ ছাড়া, তখন সে অভিশপ্ত। অগায়রি তাখুমুল আরদ, আইল চিনেন? আইল, জমির আইল চিনেন? আইলটা এটা সবাই জানে কিনা, অন্য ভাষাও থাকতে পারে। অর্থাৎ জমি, দুইটা জমির মাঝখানে যেটা সীমানা থাকে, এটাকে আমাদের অঞ্চলে আইল বলে। তো আইল, যারা জমির আইলকে চেঞ্জ করে বা সীমানা চেঞ্জ করে, আইল পরিবর্তন করে, তারা অভিশপ্ত। কাম্মাহাহু, এই পথ করে দেন তো, আমাদের স্যার আসতেছে। কাম্মাহা আমা আন্তরিক, ওই ব্যক্তি অভিশপ্ত যেই ব্যক্তি কি, আপনারা খালি ডান বাই চাইতেছেন, বুঝতেছেন না, সার আইতেছে, সার আইতেছে, সার মানে বুঝেন না? জোরে শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আমাদের ইনি স্যার। স্যার বলতেই আপনারা খালি বোঝেন শার্ট প্যান্ট পরা থাকবে নাকি? আল্লাহর শুকুর, অশেষ মেহেরবানি, আমরা একজন দিনদার নামাজি স্যার পেয়েছি, এবং সার্বিক অফিসও করেন স্যার সবসময় এই পোশাকে, এবং মসজিদের দিকে এখন নজর আমরা ভালো পাচ্ছি, অগ্রাধিকার পাচ্ছি। জোরে শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ, দোয়া করবেন স্যারের জন্য। এরপরে আমি যে হাদিসখানা বলতেছিলাম, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি অন্ধকে ভুল পথ বাতলায়, অন্ধকে ভুল পথ দেখাইয়ে দেয়, মানে তামাশা করে যে টাকটুক খেয়ে খালে পড়বে অথবা বেচারা আঘাত পাবে, কষ্ট পাবে, কিন্তু লোকটা অন্ধ, তাকে সঠিক পথ না বলে ভুল পথ বাতলাইয়ে দেয়, সে ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। ও আকা আলা বাহিমাতিন, যে ব্যক্তি কোনো প্রাণী, পশু প্রাণীর সাথে যৌনাচার করে, সে ব্যক্তিও আল্লাহর অভিশাপ প্রাপ্ত। আমালুন আমালান কওমে লুত, যারা লাওয়াতাত করে, পুরুষে পুরুষে জেনা করে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। এই হাদিসখানার মধ্যে 6 প্রকারের লোকের উপরে আল্লাহর অভিশাপ। প্রথমে বলছি যে পিতাকে গালি দেয় অথবা মাতাকে গালি দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি কোনো প্রাণীকে আল্লাহর নাম ছাড়া জবাই করে, তার উপরে অভিশাপ। যে ব্যক্তি জমির সীমানা চেঞ্জ করে, সে ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি অন্ধকে ভুল পথ বাতলায়, তার উপরে আল্লাহর অভিশাপ। যে ব্যক্তি কোনো পশু প্রাণীর সাথে যৌনাচার করে, তার উপরে আল্লাহর অভিশাপ। এখানে তো 6টার বেশি দেখা যায়। এবং যারা লাওয়াতাত করে, পুরুষে পুরুষে জেনা করে, তাদের উপরে আল্লাহর অভিশাপ। খুব কঠিন হাদিস, সাবধান।
এরপরে আসেন, এত সময় কড়া কথা বলছি, কোরআনের বিধান এটা, আল্লাহ শাস্তির কথা বলেই আবার জান্নাতের কথা বলেন, এই বলে আমি শেষ করব। নবীজি পরিষ্কার বলছেন, নেমা খেসালুন আরবা, এর থেকে আর অধিক সুন্দর চরিত্র হতে পারে না, সেটা হলো 4টা। কয়টা? 4টা। আসসালাতু আলাইহিমা ওয়া ইস্তিগফার লিহিমা, পিতা মাতার জন্য দোয়া করা এবং তাদের জন্য ক্ষমা চাওয়া। কয়টা কথা? 2টা কথা। কাদের জন্য? পিতা মাতার জন্য দোয়া করা এবং তাদের জন্য ক্ষমা চাওয়া, এর উপরে আর উত্তম আমল নাই। ওয়া ইনফাজ আহদিহিমা, তারা যদি কোনো অঙ্গীকার করে যায়, কোনো চুক্তি করে যায়, কারো কোনো জবান দিয়ে যায়, কথা করে বলে যায়, সেটাকে পালন করা ঠিক মতো। ওই আব্বা কি বলে গেছে ওটা আমি জানি না, আমার ভাগ আমাকে দিয়ে এলাম। জায়গা জমির দাম হয়ে গেলে এই অবস্থা করে না, ওয়ারিশ চায়, ওয়ারিশ। কিন্তু পিতা মাতার বাপ কোনো কারণে এই জমি বিক্রি করে চলে গেছে। খবরদার, বলছে পরিষ্কার, তারা যদি কোনো অঙ্গীকার ওয়াদা করে থাকে সেটা পালন করবে, এটা সর্বোত্তম আমল। ও একরামে সদিকি হিমা, তাদের বন্ধুবর্গের সাথে ভালো ব্যবহার করবে, সম্মান করবে। ওয়াসিলাতুর রহিম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ফাহুয়াল্লাযী বাকা আলাইকা, তোমার পিতা অথবা মাতার দিক থেকে রক্তের সম্পর্ক যাদের সাথে রিলেটেড, খবরদার তাদের কখনো অবহেলা করবে না, তাদের সাথে সবসময় সদাচার, সুন্দর ব্যবহার, তাদের আপ্যায়ন, তাদের সম্মান করবে। এরপরে বলতেছেন মির রব্বিহিমা বাদা মাউতিহিমা, আমরা অনেকেই ছেড়ে দেই, পিতামাতা চলে গেছে আর কোনো খবর নেই। না, সাবধান, পিতামাতা মারা যাওয়ার পরেও তাদের খেদমত করা যায়, পিতামাতা মারা যাওয়ার পরেও তাদের সম্মান করা যায়। কবরে চলে গেছে কিন্তু আপনি মনে করতেছেন খেদমত করা আর শেষ, সম্মান করা শেষ না, আপনার আমলের দ্বারা তারা সম্মানিত হবে। হাদিস শরীফে এসেছে, জাহান্নামী পিতামাতা, কিন্তু ফেরেশতারা গিয়ে বলল, আসো আসো, বেরিয়ে আসো। বলি কেন আমরা বেরিয়ে আসবো? বলে তোমাদের জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করছে। তখন অবাক হয়ে যায় যে আমরা কিভাবে আমরা জান্নাত পেলাম। হ্যাঁ ফেরেশতা, ফেরেশতারা বলে তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাদের মাফ করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মাকাম দান করছেন। জোরে বলো না আমিন। সুন্নাত পড়ে নেন। ধন্যবাদ।